হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। সুন্দর একটি মিনি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, আমাদের তো পিসি এসেছে বলেছিলাম তোমাদেরকে। তো পিসি এসেছে, যেহেতু পিসিকে তো একটু ঘোরাতে হবে, তাই ভাবছি আজকে পিসিকে নিয়ে যাব মন্দিরে। আমাদের এখানে কালিয়া দমন মন্দির আছে, তো এখানে নিয়ে যাব। তো সকালে স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি। তো একটু সকাল সকাল করেই যাব মন্দিরে, সেই জন্য সকালে স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি। তো এসে আবার জলখাবার বানাতে হবে, দুপুরে রান্না বান্না আছে। তো সকালে স্নান টান করে সবাই রেডি হয়ে যে বেরিয়ে গেছে। আমার পিসি, আমি, শাশুড়ি মা, আমার মা, আমার মেয়ে সবাই মিলেই গেছে। আর ছেলে স্কুলে গেছে, ও যায়নি। তো এই যে রেডি হয়ে সবাই টোটোতে বসে গেলাম। তো এই যে পৌঁছেও গেছি মন্দিরে। এই যে দেখো, এই যে মন্দিরের গেট, ঢোকার গেট। তো এখানে মা দাঁড়িয়ে আছে, পিসি এখানে ভিডিও করছে সব দিকটা, কেননা এত দূর থেকে এসেছে, পিসিও ক্যামেরা বন্দি করে নিয়ে যাবে। তো এই যে পিসিও ঘুরে দেখাচ্ছে, তোমাদেরকেও আমি দেখাই একটু ঘুরিয়ে। চারিপাশটা যে কি সুন্দর, কি বলবো, এত গাছপালা ভর্তি, প্রচুর মানে গাছ মন্দিরে আছে। খুবই ভালো লাগে আসলে মন্দিরে। আমরা তো সবসময় আসি, তো পিসিও যেহেতু এসেছে, তো ভাবলাম পিসিকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি মন্দির থেকে। চারিপাশটা খুবই সুন্দর, গাছপালায় ভর্তি আছে। আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা করতে দেয় না, তাই তোমাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না। চারিপাশটাই দেখাচ্ছি, চারিপাশটাই খুব সুন্দর। আর এদিকে এখানে সবাই হাত মুখ ধুয়ে মন্দিরে প্রবেশ করার ইসের জন্য ট্যাপ দিয়েছে। এখানে সবাই হাত মুখ দিয়ে আমরা ভিতরে গেলাম। তো এখানে গিয়ে পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। তারপরে এখানে যে সবাই একটু বসে মন্দিরে চারিপাশটা দেখলাম। তারপরে এই যে ঘরে যাওয়ার জন্য রওনা হলাম। তারপরে সাইডে একটা শিব মন্দির আছে, তো ভাবলাম এখানে একটু পুজো দিয়ে নিই। তো ওই যে সবাই মিলে চলে গেলাম ওখানে শিব মন্দির। এখানে এত মানে ভালো লাগছিল কি বলবো, চারিপাশে গাছপালা ছিল, হাওয়াও ছিল, মানে রোদটা যেন গায়ে লাগছিল না। একটু তো লাগবে গরমের দিন যখন, কিন্তু অত একটা লাগছিল না। একটু ঘেমেছি, রোদ্রুটা পড়েছে সেই জন্য, কিন্তু এমনি ঠান্ডা লাগছিল, হাওয়াটা লাগছিল গায়ে, খুব ভালো লাগছিল মন্দিরে এসে। তো এদিকে শিব বাবার মন্দিরে যে চলে আসলাম, বটগাছের নিচে মন্দিরটা খুব ভালো লাগে। এখানে সব শিবরাত্রিতে বা এমনিও সবাই সেখানে পুজো দেয়। তো আমরাও এখানে পুজো দিয়ে নিলাম। পিসি প্রদীপ জ্বালিয়ে দিল, আমরাও সবাই এখানে দেখিয়ে নিলাম প্রদীপ দেখিয়ে। তারপরে যাব ঘরে। তো এদিকে এই যে দেখো প্রদীপ দেখিয়ে দিয়েছে পিসি। তারপরে এই যে দেখো চারিপাশটা, এখন যাচ্ছি ঘরে। আর এখানে দেখো পুকুরে একটা কালিয়া দমন ঠাকুরের মূর্তি বানানো আছে, পুকুরে মাঝখানে বানিয়েছে মূর্তিটা, খুব সুন্দর দেখতে লাগে, খুব ভালো লাগে মূর্তিটা। হ্যাঁ, তো ওই যে জল এখন ভর্তি হয়ে আছে, পুকুরটা বৃষ্টি হচ্ছে সেই জন্য। তো এই যে সবাই এখন পুজো দিয়ে যাব ঘরে। তো পুজোর ফুলটা মাথায় দিয়েছি, ব্রাহ্মণমশাই দিয়েছিল, তো মাথায় দিয়ে রেখেছি। তো এই যে রওনা হয়ে গেলাম ঘরের জন্য। তো এখন যাব ঘরে। তো ঘরে তো আরও প্রচুর কাজকর্ম আছে, রান্না বান্না আছে, সকালে পিসি টিফিনও করে। তো এদিকে দেখো মাছ ধরছে সবাই। আর প্রচণ্ড রোদে গরম লাগছিল, কিন্তু মন্দিরের ভিতরে না ভীষণ ঠান্ডা লাগছিল। ভীষণ ঠান্ডা বলতে মানে পরিবেশটা খুব ঠান্ডা লাগছিল আর কি। শুভ দুপুর সবাইকে। দেখো আমাদের ঘরে আজকে মটন রান্না হচ্ছে। এসে রান্না বান্নাটা বসিয়ে দিলাম, ঝটপট করে রান্নাবান্নাটাও বসিয়ে দিলাম, কেননা অনেকটা দেরি হয়ে গেছে। তো এই যেদিকে জলখাবারও রেডি হয়ে গেছে, তো জলখাবার নিয়েও বসে গেলাম। তো আমি ভাবলাম প্রথমে আগে রান্নাটা বসিয়ে দিই, তারপরে জলখাবার খাবো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। তো সবাই খেয়ে নিয়েছে। তো এই যে আমি এখন মাংসটা বসিয়ে তারপরে আসলাম জলখাবার খেতে। তো লুচি আর বুটের ডাল বানিয়েছিলাম, তো এটি সকালে জলখাবার খেয়ে নিলাম। তো এখন এই যে রান্নাবান্না তো বসিয়েছি, মাংসটা কষিয়ে আসছে, একটু নাড়া দিয়ে নিলাম। আর এদিকে বানাবো লতি, বানাবো কচুর লতি আর মুসুর ডাল। এই যে মাংস আমার হয়ে আসলো, এই লতিও হয়ে গেছে, আর মুসুর ডাল করেছি, আর আমের চাটনি করলাম। এই দিয়ে সবাই আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর মাছ ভাজাও করেছিলাম, পুকুর থেকে মাছ এনেছিল। তো এই দিয়ে সবাই দুপুরে খাওয়া দাওয়া করলাম। বন্ধুরা সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ।